আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বর্তমানে আমি একটি পেট্রোল পাম্পে নাইট ডিউটিতে কর্মরত আছি। তো আপনারা দেখতে পারছেন সারা রাত ধরেই সবাই লাইন দিয়ে পেট্রোলের জন্য কত ভিড় করেছে। তো পেট্রোল পাম্পে ডিউটি শেষ করে আমি আবার পার্ট টাইমে পেট্রোল পাম্প থেকে কিছু পেট্রোল চুরি করে সেগুলো সেলিংও করি। তো বাড়ি আসার পরে আমি দুটো অর্ডার পাই এবং দুটো অর্ডার সঠিকভাবে ডেলিভারি দিই। তো বাড়ি আসার পরে আমার ফোনে একটা ফোন আসে এবং তারপরে আমার বস্তির গলির ভিতরে দাঁড়িয়ে থাকা এক কাস্টমারকে আমি তামাক সাপ্লাই দিতে যাই এবং তারপর আরও দুটি কাস্টমারকে আমি 2 প্যাকেট তামাক সাপ্লাই দিই। এরপরে আমি বেরিয়ে পড়ি আমার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণ ঘুরবো। তো বন্ধুর বাড়িতে বসে আমরা কিছুক্ষণ জয়েন্ট খাই ও গল্প করি। তারপরে আমরা সব বন্ধুরা একসাথে মিলে কিছুক্ষণ জুয়া খেলি এবং খেলাধুলা শেষ করতে করতে যখন সবার নেশা হয়ে যায় তখন সবাই একসাথে ঘুমিয়ে পড়ি। তো তারা যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে এবং আমি পাশের রুমে চলে যাই কল রিসিভ করতে। তো ফোন দিয়ে আমাকে বলা হয় যে আজকে রাতে একটা গাড়ি ফুল ট্যাঙ্কি করা হবে, তো 1 ড্রাম তেল নিয়ে আসতে। তো তৎক্ষণাৎ আমি আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি আমার লোকেশনের উদ্দেশ্যে, যেখানে আমার ডিলারে দাঁড়িয়ে থাকার কথা। তো রাত করে বন্ধুবান গাড়ি চালাতে বেশ ভালোই লাগে, আবার ভয়ও করে। তো বেশ কিছুক্ষণ গাড়ি চালাতে 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 আমি কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই আমার ডিলারের কাছে আমি পৌঁছে যাই। আমাকে দেখে চিনে ফেলা মাত্রই সে লাল কালারের তেলের ড্রামটি তুলে নিয়ে আমার বাইকের পিছে উঠিয়ে দিল। তো এরপরে আমি রওনা হই আমার ক্লায়েন্টের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে বেশ কিছু কুকুরের সাথেও দেখা হয়। তো তারপরে আমি আমার ক্লায়েন্টের কাছে পৌঁছে যাই। তাকে ডাক দেওয়া মাত্রই সে আমার কাছে আসে এবং আমার কাছ থেকে তেলের ড্রামটি নিয়ে তার গাড়ির উপরে গিয়ে রাখে। এরপরে আমি আমার টাকা বুঝে পেলেই ওখান থেকে আমি রওনা দিই তৎক্ষণাৎ, কারণ আমরা এখানে একটা ইল্লিগাল কাজ করছিলাম। তো তারপরে বাড়ি এসে আমি টাকা গোনা শুরু করি। টাকা গুনতে বেশ ভালোই লাগে। টাকা গুনতে 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 আমি হঠাৎ ঘুমিয়ে যাই। তো পরের দিন সকালবেলা আমি আমার সিন্ডিকেটের প্রধান ডিলারের কাছে আসি এবং জানতে পারি তার পাম্পের থেকে আজকে 500 লিটার তেল একটা গোডাউনে মজুতকরণের জন্য যাবে। তো তারপরে আমি পাম্পের ম্যানেজারকে গিয়ে তেল লোড করে দেওয়ার কথা বললে তার মুখে কিছুটা দুঃখের ছাপ দেখা যায়। তো তারপরেও সে তেল লোড করে দেয়। তেল লোড করা হয়ে গেলে আমি ট্রাকের মধ্যে বসে পড়ি। আমাকে একটা বন্দুকও তারা দিয়ে দেয়। গাইজ, হ্যান্ডমেড বাংলা পিস্তলগুলো দেখতে আসলে অনেকটা এরকমই হয়, খেলনা পিস্তলের মতো দেখতে। তো তারপরে গাড়ি ছুটে চলে তার আপন উদ্দেশ্যে। চলতে চলতে দিন থেকে সন্ধ্যা হয়ে যায় এবং দুর্ঘটনাবশত আমার ড্রাইভার বেশ কয়েকজন পথচারী ও দোকানপাট ভাঙচুর করে তাদের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়। তো কিছুটা চিন্তিত ও ভীত অবস্থায় আমরা গোডাউনে পৌঁছাই এবং ফাইনালি তেলটা আনলোড করে ফেলি এবং বাড়ি এসে বসে রিল্যাক্সে ফোন টিপতে টিপতে হঠাৎ করে আমার কাছে দুদকের কল আসে এবং আমি কিছুটা টাকার লোভে আমি তেল মজুত করার ওই গোডাউনের অ্যাড্রেস দুদকের কাছে আমি লিক করে দিই। আসলে আমি একজন সিক্রেট এজেন্ট, সরকারের হয়ে কাজ করি, তেলের সিন্ডিকেটের মধ্যে ঢুকেছিলাম। তো পরের দিন সকালে আমার কাছে কল আসে এবং আমি জানতে পারি যে আমি যে ভিতরে খবরটা লিক করেছি সেটা তারা জানতে পেরে গেছে এবং তারা আমাকে মারার জন্য আসছে। আমি যে কোনো সময় মারা যেতে পারি। তো সিআইডি আমাকে বাঁচানোর জন্য আমার বস্তির পাশের মাঠে একটা হেলিকপ্টার ল্যান্ড করায়। তো কিভাবে হেলিকপ্টার চালাতে হয় সেটা আমি জানতাম, তাই নিজে হেলিকপ্টার চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে আমি বেশ কিছু গ্রামের উপর দিয়ে যাই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে অনেক মুগ্ধ করে। তো বেশ কিছু দূর ঘোরার পরে আমি ফাইনালি আমার লোকেশনে এসে পৌঁছাই এবং তারপরে আমাকে নিয়ে যাওয়া হয় একটা অজানা নিরাপদ স্থানে, যেখানে আমি কিছুদিন থাকতে চলেছি। এবং তারপরে ছাদে উঠে একটা জয়েন্ট জ্বালিয়ে আমি শহরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবি, কালকে পর্যন্ত আমি একজন সফল এজেন্ট ছিলাম তেলের সিন্ডিকেটের মধ্যে এবং আজকে আমার সেই মিশন শেষ হয়ে গিয়েছে এবং আমি অপেক্ষায় আছি পরবর্তী মিশনের জন্য।